নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের আম দরবার অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। প্রত্যেক সপ্তাহের মতো, প্রত্যেক শনিবারের মতো আবারও চলে এসেছি আজকে কোনো একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে। আপনারা বলবেন, শুনবে গোটা দুনিয়া। কারণ এই মুহূর্তে আপনি হয়তো খবর দেখছেন, খবর পড়ছেন, খবর শুনছেন, কিন্তু খবর সম্পর্কে বলবার কোনো জায়গা আপনার থাকে না। আর সেই জায়গাটি করে দিয়েছে হাই নিউজ, সেই জায়গাটি করে দিয়েছে আম দরবার নামক এই প্ল্যাটফর্মটি, যেখানে এসে আপনি বলবেন, শুনবে গোটা দুনিয়া। খবর সম্পর্কে আপনি কথা বলবেন, আর সেই কথা বলবেন যখন, সেই সময় আপনি এই অনুষ্ঠান দেখতে পারবেন কোথায় কোথায় সেটাও একটুখানি জানিয়ে দিই। এই মুহূর্তে আপনি আপনার বাড়িতে টেলিভিশন সেটে অবশ্যই দেখছেন, এবং সেখানে কেবল নেটওয়ার্কের মাধ্যমে আপনি হয়তো বাড়িতে দেখছেন এই মুহূর্তে। অন্যদিকে আপনি অ্যান্ড্রয়েড টিভিতে, স্মার্ট টিভিতে, অ্যামাজন টিভিতে, অ্যাপল টিভিতে এবং স্যামসাং টিভিতেও দেখতে পারবেন। ওয়েব অন করে সেখানে সার্চ করতে হবে হাই নিউজ, এবং সেখানেও আপনি দেখতে পারবেন হাই নিউজ সারাদিন, দিনভর, 24 ঘন্টায়। আর এছাড়াও আরও বেশ কয়েকটি মাধ্যম রয়েছে, সেই মাধ্যমগুলিতে বলে দিই www.hinewslive.com। গোটা দুনিয়ার যে কোনো জায়গায় বসে আপনি দেখতে পারবেন, 24 ঘন্টা লাইভ স্ট্রিমিং চলে। আর সেইখানে আপনি দেখতে পারবেন এই অনুষ্ঠান, আপনি দেখতে পাবেন www.hinewslive.in, অর্থাৎ আমাদের পোর্টালে লাইভ টিভি অন করে সেখানেও আপনি দেখতে পারবেন ডিজিটালি আমাদের এই অনুষ্ঠান। এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজ থেকে, হাই নিউজের ফেসবুক পেজ থেকে, সেখানে এই মুহূর্তে লাইভ স্ট্রিমিং চলছে এই অনুষ্ঠানের, সেখানে এসেও আপনি দেখতে পারবেন এই অনুষ্ঠান। আর মতামত আপনি অবশ্যই জানাতে পারবেন কোনো একটি বিশেষ খবর সম্পর্কে, যে খবরটিকে আজকে আমরা ইস্যু করেছি। আপনারা ইতিমধ্যেই প্রমোশনাল দেখে নিয়েছেন হয়তো, এবং সেখানে হয়তো বুঝেও গিয়েছেন ঠিক কি বিষয় আজকে রেখেছি, এবং আমার মাথার উপরে হেডারেও আপনি দেখতে পাচ্ছেন সেই বিষয়টি। তবু একবার দেখিয়ে দিই আপনাদের আজকের বিষয়টি কি। আম্বানিদের বাড়ির হাজার হাজার কোটির বিয়ে নিয়ে আলোচনার শেষ নেই। দেশ বিদেশের তারকা থেকে রাজনৈতিক নেতৃত্ব হাজির ছিলেন অনন্ত রাধিকার বিয়েতে। যেখানে 1 কিলো চাল কিনতে পকেট গড়ের মাঠ, সে দেশে এত টাকার দেখনদারি কেন, প্রশ্ন তুলছেন কেউ কেউ। কি বলছেন আপনি? অন্যায় করেছেন আম্বানিরা? হ্যাঁ অথবা নাতে জানান আপনার মত। সংক্ষিপ্ত মতামত জানান 1 মিনিটের মধ্যে। সরাসরি বলুন, টেলিফোনে মেসেজ করুন, হোয়াটসঅ্যাপে, অথবা কমেন্ট করুন ফেসবুক লাইভের কমেন্ট বক্সে। হাই নিউজের এই জনমত সমীক্ষায় অংশগ্রহণ করতে হলে আপনাকে 3টে পথ যে কোনো একটা বেছে নিতে হবে। সেই 3টে পথের মধ্যে একটি হচ্ছে ফোন করতে পারেন 9593200486 এই নম্বরে। আর দ্বিতীয়টি হচ্ছে এই একই নম্বরে 9593200486, এই নম্বরটি সেভ করে সেখানে হোয়াটসঅ্যাপে আপনি পাঠাতে পারবেন আপনার মতামত, এবং সেই সঙ্গে সঙ্গে ফেসবুক পেজ যেখানে এই মুহূর্তে লাইভ স্ট্রিমিং চলছে, সেখানে এসে কমেন্ট বক্সেও কমেন্ট করে জানাতে পারবেন আপনার মতামত। এই বিগ ফ্যাট ওয়েডিং জানিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মিডিয়াগুলি, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে তো তোলপাড় চলছে। আর সেই তোলপাড়ের মধ্যে আজকে আমরা এই বিষয়টিই রেখেছি, যে বিষয়টি নিয়ে আরও অনেকগুলি বিষয় ছিল। সেই বিষয়গুলি নিয়ে বাংলাদেশ এই মুহূর্তে আমাদের প্রতিবেশী রাষ্ট্র অশান্ত। এদিকে জিনিসপত্রের দাম ক্রমশ বেড়ে চলেছে, যা কমানোর জন্য ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী পদক্ষেপ করতে বলেছেন সমস্ত পক্ষকে আর সমস্ত বডিগুলিকে। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই, যে এই বিষয়টি নিয়ে বিতর্কটা একটু বেশি মাত্রায় মাথাচাড়া দিয়েছে, আর সেটা নিয়েই আজকে আমাদের ইস্যু। যে বিষয় বলবেন আপনি। 9593200486 কেউ রয়েছেন টেলিফোনে। নমস্কার। নমস্কার, বলবেন। হ্যালো হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমি যাদবপুর থেকে কবিতা দিয়ে বলছি। বলুন কবিতা দি। হ্যাঁ, এটা আম্বানি অন্যায় করেছে তো। অন্যায় করেছে আম্বানিরা? দামে টাকা দিয়ে চাল কিনে এটা দেখাবার কোনো দরকার ছিল? অন্যায় করেছে। বেশ, অনেক ধন্যবাদ। হ্যাঁ এর দিকেই ভোট পড়লো। প্রথম ভোটটি যাদবপুর থেকে কবিতা দি ভোট করলেন। হ্যাঁ এর দিকে অন্যায় করেছে, অন্যায় করেছেন আম্বানিরা। এত টাকা খরচ করে, এত হাজার হাজার কোটি টাকা খরচ করে বিভিন্ন তারকাদের দেশ বিদেশ থেকে এনে অন্যায় করেছেন কি আম্বানিরা? কি বলছেন আপনি? টেলিফোনে কেউ। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলবেন। আমি মুদিয়ালি থেকে কিরিটি মন্ডল বলছি। বলুন। হ্যাঁ, আমার ভোট হ্যাঁ এর দিকে। হ্যাঁ এর দিকেই ভোট নদিয়া থেকে। হ্যাঁ এর দিকে ভোট পড়লো, কিরিটিবাবুর ভোট হ্যাঁ এর দিকে পড়লো। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। হ্যাঁ এর দিকে 2টি ভোট পড়ে গিয়েছে, না এর দিকে এখনো পর্যন্ত একটিও ভোট পড়েনি। অন্যায় করেছেন আম্বানিরা। কি বলছেন আপনি? টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। নমস্কার, মন্দিরবাড়ি থেকে মনীষা বলছি। হ্যাঁ মনীষা। অবশ্যই অন্যায় হয়েছে। আমরা একটা নাটক পড়েছিলাম যে অন্ন চাই প্রাণ চাই, একটা নাটকে একজন বড়লোক ব্যক্তি তার মেয়ের বিয়ের জন্য প্রচুর টাকা খরচা করছে, আর একদিকে মানুষ খেতে পাচ্ছে না, ফ্যানের জন্য
চেষ্টা করছে। আদানি সেই জিনিসটাই হয়েছে, এই টাকাগুলো বাজারের জিনিস দাম এত চড়া, সাধারণ মানুষ কিনতে পারছে না। আর সেখানে এত টাকা পয়সা নষ্ট করে ভিআইপিদের এনে লোকসান দিয়ে ছাড়া কোনো কিছুই নয়। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ। আরও একটি হ্যায়ের দিকে ভোট বাড়লো। মন্দির বাজার থেকে মনীষাদি ভোট করলেন হ্যায়ের দিকে, আদানি নয় আম্বানি। গুড়িয়ে ফেলেছিলেন হয়তো একটু পরের দিকে আর কি। যাই হোক, একটি হোয়াটসঅ্যাপ মেসেজ একটু পড়ি। সজল কুমার মিদ্দা প্রথম মেসেজ করেছেন শ্যামপুর হাওড়া থেকে। ইয়েস, ইংরেজিতেই লিখেছেন অফকোর্স রংড বিকজ ওয়ার দ্য কমন পুয়ার পিপল অফ ইন্ডিয়া ডোন্ট get 2 hands full of food a day. What is so much pomp? Look at the poor people to their problems. লিখছেন সজল কুমার মিদ্দা। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। হ্যাঁ দিকে ভোট করেছেন সজল বাবু। শ্যামপুর হাওড়া থেকে এই ভোটটি এলো হোয়াটসঅ্যাপে একটি ভোট পড়লো, 4টি ভোট পড়লো হ্যাঁ দিকে, নায়ের দিকে একটিও ভোট পড়েনি। 9593200486 কেউ রয়েছেন। নমস্কার, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। নমস্কার, আরো একজন চলে এসেছেন। নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা। শান্তবদা, আমি গড়িয়া বোয়াল থেকে জয়দেব ভট্টাচার্য বলছি। আমার উত্তর হ্যাঁ। অনেক অনেক ধন্যবাদ। খুব সংক্ষেপে ভোট দেন জয়দেব বাবু। জয়দেব ভট্টাচার্য তিনি বোড়াল থেকে ভোট করলেন হ্যাঁয়ের দিকে। হ্যাঁয়ের দিকে আরও একটি ভোট বাড়লো, 5টি ভোট পড়লো হ্যাঁয়ের দিকে। আপনার কি মনে হয় যে এই বিগ ফ্যাট ওয়েডিং যেখানে হাজার হাজার কোটি টাকা খরচা হয়ে গিয়েছে, মনে করিয়ে দেবো একটু, মুকেশ আম্বানির মেয়ের বিয়ে হয়েছিল, সেখানেও কিন্তু 700 কোটি টাকা খরচ হয়েছিল। আর এবারে বলা হচ্ছে যে প্রস্তাবিত 5,000 কোটি টাকা, কিন্তু সেটা অনেকে বলছেন 11,000 কোটি টাকা, অনেকে বলছেন 13,000 কোটি টাকা। কতটা খরচা হয়েছে সেটা অবশ্য মুকেশ আম্বানি নিজেই বলতে পারবেন। আর এই কদিন আগে তার স্ত্রীর জন্মদিনও গেল, সেখানেও কোটি কোটি টাকা খরচা হয়ে গিয়েছে, সেরকমটাই খবর পাওয়া যাচ্ছে আর কি। তো যাই হোক, এই কোটি 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 হাজার হাজার কোটি ইত্যাদি আমরা শুনছি, আর তাই নিয়ে আলোচনাও চলছে। আপনি কি বলছেন? অন্যায় করেছেন আম্বানিরা? টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। নমস্কার, নমস্কার, শুনতে পাচ্ছি, বলবেন। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। নমস্কার নেবেন। নমস্কার। আমি ব্যারাকপুর থেকে শিপ্রা বিশ্বাস বলছি। বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, ব্যারাকপুর থেকে বলছি। আমার উত্তর হ্যাঁ দিয়ে। আপনার উত্তর হ্যাঁয়ের দিকেই গেল। অনেক ধন্যবাদ আপনাকে। ব্যারাকপুর থেকে এই ভোটটিও এলো এবং সেটিও পড়লো হ্যাঁয়ের দিকে। আর 6টি ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে এখনো পর্যন্ত একটিও ভোট পড়েনি। আমি পরবর্তীতে কারা কোন দিকে ভোট দিচ্ছেন সেদিকে দেখবো। আপনি যে কোনো দিকেই ভোট দিতে পারেন। আপনার যদি মনে হয় যে আমাদের এই এত হাজার কোটি টাকা খরচা করেছে বাড়ির ছেলের বিয়েতে, তাহলে অবশ্যই হ্যাঁয়ের দিকে ভোট দেবেন। আর যদি মনে করেন না এটা কোনো অন্যায় হয়নি, খরচা করতেই পারেন, তাহলে নায়ের দিকে ভোট দেবেন। হ্যাঁ অথবা না, যে কোনো একদিকে আপনি ভোট দিতে পারেন। আর আমার মতামত একদম শেষে পাওয়া যাবে। 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন এই একই নম্বরে। ফেসবুক লাইভ চলছে এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজ থেকে, সেখানে এসে কমেন্ট বক্সে কমেন্টও করতে পারেন। টেলিফোনে কেউ চলে এসেছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলবেন। আমি বলছি যে জিও ফোনে যে এত বাড়ি গেছে বাচ্চাদের, তাহলে পড়াশোনা ফোনেই এখন পড়াশোনা হচ্ছে। বুঝলাম না, কি বলছেন? আমি বলছি জিও সিম যে এত বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ। আর বাচ্চারা তো এখন ধরুন না, আপনি আজকে আমাদের বিষয়ে বলছেন কি কথা? আমার তো মনে হয় না বিষয়ে বলছেন। যোগাযোগ বিচ্ছিন্ন করবার অনুরোধ করব আমি সৌম্য লাহিড়িকে। কিন্তু সৌম্য, আমি এই মুহূর্তে শুধুমাত্র কানে শুনতে পাচ্ছি, কেন ফ্লোর বক্সে শুনতে পাচ্ছি না সেটাও একটু দেখবেন। আর আমি এবার চলে যাবো একটু, দীপনাথ ভট্টাচার্য একটি লম্বা মেসেজ পাঠিয়েছেন, একটু অন করতে হবে টাইমারটা। বিয়ে তো একবারই হয়, হয়তো আবার 3-4 বছর পর আম্বানিদের কোনো আত্মীয়দের ধুমধাম করেই বিয়ে হবে, তাতে অন্যের সমস্যা কি? নিজের রাজ্য পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের মাথার উপর লাখ লাখ টাকা ঋণের বোঝা, সেই দুঃস্বপ্ন স্মরণ করলে আঁতকে উঠতে হবে। আমাদের নিজের রাজ্যে লাখো লাখো ভিখারি, এত বেকার সমস্যা, এত দুর্নীতি হয়ে চলেছে, তাতে জনগণ, শাসক দলের নেতানেত্রী, সংবাদ মাধ্যম কারোর হেলদোল নেই। আম্বানি পরিবার তারা নিজের অর্থে মহাভোজন করাচ্ছেন, এটা তাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। শাসক দলের কোনো একজন প্রভাবশালী ব্যক্তি আম্বানি পরিবারের বিয়েতে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন, কিন্তু সময়ের অভাবে মোদিজির শপথ অনুষ্ঠানে যাননি, সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। সেই ব্যাপারে মিডিয়ার কোনো ইস্যু হয়েছে কি? আম্বানি পরিবার কোটি কোটি টাকা খরচ করে বিবাহ অনুষ্ঠান করেছে, তারা তো আর হারমাদ হুলিগানদের হাতে হাজার হাজার টাকা অনুদান দেননি, এত অপ্রয়োজনীয় উৎসব করে টাকা উড়িয়ে পুড়িয়ে দেননি। আমি বলি কি, অন্যের বাড়ির হাঁড়িতে ভাত কেন চাপলো না সেই দিকে নজর না দিয়ে নিজের বাড়ির উনুনে চায়ের কেটলি চাপাক? আমার উত্তর না।
লিখেছেন দীপনাথ ভট্টাচার্য, হরিসভা রোড, ব্যারাকপুর থেকে নায়ের দিকে প্রথম ভোটটি পড়লেও কোনো অন্যায় করেননি আম্বানি, এরকমটাই মনে করছেন দীপনাথ ভট্টাচার্য। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। ব্যারাকপুর থেকে এই ভোটটি পড়লো, আর পরবর্তী ভোট অবশ্যই আসবে। হ্যাঁয়ের দিকে 6টি ভোট, নায়ের দিকে 1টি ভোট এখনো পর্যন্ত পড়েছে। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার, আমি মুর্শিদাবাদ থেকে ইউনুস স্যার বলছি। হ্যাঁ ইউনুস ভাই বলুন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে আদানিদের যে সম্পদের পাহাড়, সেই পাহাড়ের যে কিয়দংশ আজকে তার ছেলের বিয়েতে ব্যবহার করলো, এর জন্য তো আমাদের খুব বিচলিত হওয়ার কোন কারণ নাই। কারণ একটাই আছে, সেটা হচ্ছে যে আমাদের দেশের যারা শ্রমজীবী, যারা এই শ্রমকে ব্যবহার করে, অর্থাৎ উৎপাদক শ্রেণী, ধনিক, ইন্ডাস্ট্রিয়াল, তারা শ্রমের যথার্থ মর্যাদা না দিয়ে যে অর্থ উপার্জন করে, সেইটাই ওদের টাকা পাহাড় তৈরি হয়। তো ঘটনাটা হচ্ছে এই বিষয়ে তো শ্রেণী বৈষম্য সমাজে এটা থাকবেই, আর এটাই হচ্ছে ওদের 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 আধিপত্যের লক্ষণ। যে কতটুকু প্রতিযোগিতায় খরচ করতে পারলো সামাজিক কার্যে, এই জায়গাটা আমাদের মাথা ঘামানোর কোনো, আমরা অভ্যস্ত হয়ে আছি। স্বাধীন ভারতের পরবর্তী সময় থেকেই এই জায়গাটাই আমরা অভ্যস্ত হয়ে আছি। ফলে এদের অধিকার আছে, এরা করছে। আমি ওপিনিয়নটা নাই দিচ্ছি। নায়ের দিকেই ভোট দিচ্ছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সময়ের মধ্যেই শেষ করেছেন, টাইমারটা অন করতে ভুলে গিয়েছিলেন সৌম্য। নায়ের দিকে ভোট পড়েছে আরও একটি, আর এই ভোটটি পড়লো মুর্শিদাবাদ থেকে। নায়ের দিকে 2টি ভোট পড়লো আর 6টি ভোট পড়েছে হ্যাঁয়ের দিকে। পরবর্তী ভোটের দিকে আমরা অবশ্যই যাব। টেলিফোনে যারা আসবেন তারা অবশ্যই সময়ের ব্যাপারটা খেয়াল রাখবেন, কারণ সময়ের মধ্যে আপনার বক্তব্য শেষ করতে হবে, 1 মিনিটের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য। আর এই মুহূর্তে আরও একটি ভোট আমি নিয়ে নেব চন্দননগর থেকে। সেই ভোটটি পড়েছে আমার ভোট হ্যাঁ, আমি চন্দননগর থেকে বলছি, কিন্তু নাম লেখেননি। ঠিক আছে, বেশ, চন্দননগর থেকে আপনি ভোট করেছেন। 7 নম্বর ভোট পড়লো হ্যাঁয়ের দিকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। চন্দননগর থেকে হোয়াটসঅ্যাপে এই মেসেজটি এলো, এই ভোটটি পড়লো। 7টি ভোট পড়লো হ্যাঁয়ের দিকে, 2টি ভোট পড়েছে নায়ের দিকে। 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারেন আর ভোট দিতে পারেন। 1 মিনিটের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার শান্তম দা। হ্যাঁ বলবেন। আমি খড়গপুর থেকে সঞ্জীব সেন বলছি। বলুন। শান্তম দা, আমার ভোট নায়ের দিকে। বেশ। এবার প্রশ্নটা হচ্ছে যে কেন না। প্রথম কথা হলো, আম্বানিরা নিজেদের পয়সায় তারা তাদের ছেলের বিয়ে দিয়েছে। এতে আমাদের দেশের সাধারণ জনগণের তো ছেটে যাওয়ার কোনো কারণ নেই। কারণ আজকে একটা জিনিস ভাবতে হবে যে আম্বানিরা একটা আম্বানি হয়ে উঠেছে কিভাবে। যখন যে দল ভারতবর্ষের রাজনৈতিক ক্ষমতায় থেকেছে, তারা এই আম্বানি আদানিদেরকে তোষামত করে আজকে এই বিশাল সম্পত্তি অর্জন করতে সাহায্য করেছে। সে ধীরুভাই আম্বানি আর ইন্দিরা গান্ধীর যোগসাজশই হোক, আর আজকে নরেন্দ্র মোদীর সঙ্গে মুকেশ আম্বানির যোগাযোগই হোক। ফলে রাজনৈতিক শক্তি আম্বানি আদানিদেরকে এই পর্যায়ে নিয়ে যাবে, আর তারা তার সুযোগ নিয়ে সম্পত্তি আহরণ করে তারপর সেই সম্পত্তি তাদের পারিবারিক ক্ষেত্রে যদি ব্যয় করে, সেক্ষেত্রে সাধারণ মানুষের তো খেপে যাওয়ার কিছু নেই। কারণ যে রাজনৈতিক শক্তিগুলো এদেরকে আম্বানি আদানি বানাচ্ছে, আমরা সাধারণ মানুষ কিন্তু সেই রাজনৈতিক শক্তিগুলোকেই ভোট দিয়ে জিতিয়ে ক্ষমতায় রাখি। আর আমাদের শক্তি, আমাদের ভোটে শক্তি অর্জন করেই এই রাজনৈতিক দলগুলো আদানি আম্বানিকে তোষামত করে। সুতরাং এইরকম একটা অদ্ভুত পরিস্থিতিতে দাঁড়িয়ে আদানি আম্বানির উপর রাগ করে তো লাভ নেই। রাগ যদি করতে হয়, আদানি আম্বানির এই মোৎসবের বিরুদ্ধে যদি ক্ষোভ প্রকাশ করতে হয়, তাহলে সেই ক্ষোভটা অ্যাকচুয়ালি সেই রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে হওয়া উচিত যারা আদানিকে আদানি আম্বানি তৈরি করে, এই রাঘব বোয়াল তৈরি করে। সুতরাং কেউ তার পারিবারিক ক্ষেত্রে তাদের অর্জিত সম্পদ দিয়ে যদি খরচ করে মোৎসব করে, তাতে তো আমাদের দেখে যাওয়ার কোনো কারণ নেই। বরং আঙ্গুলটা নিজেদের দিকে তোলা উচিত যে আমরা কাদেরকে ক্ষমতায় বসাচ্ছি, যারা এদেরকে এই জায়গায় নিয়ে যাচ্ছে। বেশ বেশ, অনেক ধন্যবাদ সঞ্জীব বাবু। খড়গপুর থেকে 3 নম্বর ভোটটি পড়লো নায়ের দিকে। নায়ের দিকে 3 নম্বর ভোট পড়লো। হ্যাঁয়ের দিকে 7টি ভোট পড়েছে, 7-3, অর্থাৎ একদম পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে এই 10 জনের মধ্যে। আমি এই স্যাম্পল সাইজে অবশ্যই পার্সেন্টেজ বলবো না, কিন্তু তবুও 70-30 এই মুহূর্তে দাঁড়িয়েছে আর কি। টেলিফোনে কেউ রয়েছেন 9593200486। নমস্কার। 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 হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ বলুন। আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। বলুন।
আমি বিষয়টা বুঝতে পারছি না, ওই জন্য আমি এই বিষয়টা না বুঝতে পারার কিছু নেই, আর একটু দেখুন তারপরে বুঝতে পারবেন। অবশ্যই সেকেন্ড হাফে আসুন, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বিরতি, আর তারপরে চলে আসুন। সেই সময় একটুখানি বিষয়টা দেখে নিতে হবে, যদি একটু কষ্ট করে একটু দেখে নেন আর কি। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি বাড়ি থেকে প্রশান্ত ঘোষ বলছি। বলুন। হ্যাঁ, বলছিলাম হুম হুম। যে এই অনুষ্ঠান খুব ভালো অনুষ্ঠান, কিন্তু আদানি আম্বানিদের নিয়ে আলোচনা করার জায়গা কিন্তু আমরা নেই। কারণ কি, আদানি আম্বানিদের মাথার উপরে কিন্তু আমাদের রাজনৈতিক নেতাদের বিরাট বড় হাত আছে। কারণ যাদেরকে কোটি কোটি টাকা ভারতবর্ষের অর্থভান্ডার দেওয়া হয়েছে, দিয়ে সেই টাকা হয়ে মুকুব দেওয়া হয়েছে, তা সে এইরকম অনুষ্ঠান করবে না তো আর কে করবে? আজকে দেখুন না, বুঝেছেন, সরকারের, কেন্দ্রীয় সরকারের নিজস্ব সংস্থার দেশ নেই, তাকে পঙ্গু করে দিয়ে আজকে জিও ফিওকে বাড়ি দিচ্ছে। এটা এরা বড় বড় অনুষ্ঠান করবে না তো কারা করবে? আমাদের এতে রাখবার কিছু নেই, আমাদের লজ্জা হওয়া উচিত যে আমরা কোন রাজত্বে বাস করছি, কোন নেতাদের হাতে আমাদের দেশ, কোন প্রধানমন্ত্রী, কোন অর্থমন্ত্রী, কোন নেতাদের কাছে আজকে ভারতবর্ষটাকে আগামী দিনে বিকিয়ে দিতে চলেছে। আমার উত্তরটা হ্যাঁ এর দিকে। অনেক অনেক ধন্যবাদ প্রশান্ত ঘোষ, বালি থেকে হ্যাঁ দিকে ভোট দিলেন। 8 নম্বর ভোট পড়লো বালি থেকে। আর সংক্ষিপ্ত বক্তব্য শুনলাম, তবে একটু কেটে কেটে যাচ্ছিল, হয়তো উনি যেখানে রয়েছেন সেখানে একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল। আমি জানি না সেটা কোন নেটওয়ার্কে হচ্ছিল আর কি। যাই হোক, হ্যাঁ এর দিকে 8টি ভোট পড়েছে, না এর দিকে পড়েছে 3টি ভোট। এখনো পর্যন্ত 11 জন মতামত দিয়েছেন। ফোন করতে পারেন 9593200486-এ। এই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করেও পাঠাতে পারেন আপনার মতামত, এবং সেই সঙ্গে সঙ্গে ফেসবুক লাইভ চলছে ফেসবুক পেজ থেকে আমাদের, সেখানে এসেও আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। আরও একটি ভোট নিয়ে নেব হোয়াটসঅ্যাপে। ডিস্ট মালদা ব্লক বামনগোলা অঞ্চল পাকুয়াহাট ভিলেজ জগন্নাথপুর শিপেন্দ্রনাথ মণ্ডল, আমার ভোট নায়ের দিকে। তার মানে শিপেন্দ্রনাথ বাবু বলছেন কোনো অন্যায় করেননি আম্বানি। অন্যায় করেছেন আম্বানি? আমরা এই প্রশ্নটাই রেখেছি, শুধুমাত্র একেবারে সিম্পল প্রশ্ন, আর সেই প্রশ্নটা না বোঝার কোনো কারণ বোধহয় নেই। 4টি ভোট পড়লো নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে পড়েছে 8টি ভোট। আরেকটি ভোট আমি মালদা থেকেই, আরও একটি ভোট আসছে, সেই ভোটটি নিয়ে নেব। আমি মালদা ডিস্ট্রিক্টের বামনগোলা হারু মণ্ডল, আমার ভোট নায়ের দিকে। নায়ের দিকে আরও একটি ভোট বাড়লো। মালদার মানুষ কি মনে করছেন যে না নায়ের দিকেই ভোট দেবেন আর কি? মনে হয় সেরকমটাই। 5টি ভোট পড়লো নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে পড়েছে 8টি ভোট। টেলিফোনে কেউ রয়েছেন কি? 9593200486। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলবেন। নমস্কার শান্তন দা। বলুন। জমদম, আমি জমদম থেকে সঞ্জয় ব্যানার্জি বলছি। হ্যাঁ বলুন। আমার ভোট হ্যাঁ দিকে। হ্যাঁ দিকে সঞ্জয় ব্যানার্জি, তিনি হ্যাঁ দিকেই ভোট দিয়েছেন। 9 নম্বর ভোট পড়লো দমদম থেকে। দমদম থেকে এই ভোটটির সঙ্গে সঙ্গে 9টি ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে, 5টি ভোট পড়েছে নায়ের দিকে। দুদিকেই কিন্তু সমান তালে এগোচ্ছে, আর একটু এগিয়ে রয়েছে হ্যাঁ, কিন্তু নায়ের দিকেও ভোট পড়েনি এরকমটা কিন্তু নয়। আপনার কি মনে হয় যে বিগ ফ্যাট ওয়েডিং বলা হয়, যে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ে, রাধিকা মার্চেন্ট আম্বানি অবশ্যই বিয়ে তো হয়ে গিয়েছে, তো এই বিবাহে হাজার হাজার কোটি টাকা খরচা হয়ে গেল, প্রচুর জাঁক জৌলুস, বিশাল একটা অবস্থা। দেশের রাষ্ট্র নেতারা থেকে শুরু করে, রাজনৈতিক নেতারা থেকে শুরু করে, দেশের বিভিন্ন তারকা, বিদেশের তারকা, তারাও এসে জড়ো হলেন মুম্বাইতে। কিন্তু এই বিষয়টি নিয়ে প্রচুর জলঘোলা হয়েছে, প্রচুর বিতর্ক এখনো পর্যন্ত চলছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলিতে। সেই প্রশ্নটাই আমরা নিয়ে এসেছি আপনার কাছে। আমাদের স্যাম্পল সাইজ ছোট, কিন্তু তবু একটা সঠিক দিশা পাওয়ার চেষ্টা করব আমরা, আর আপনাদের মতামতটাও শুনবো। 9593200486 এই নম্বরে ফোন করে আপনি বলতে পারেন হ্যাঁ অথবা নাতে ভোট দিতে পারেন, এবং মতামত রাখতে পারেন 1 মিনিটের মধ্যে। হোয়াটসঅ্যাপও করতে পারেন এই একই নম্বরে 9593200486, এবং সেই সঙ্গে সঙ্গে আপনি ভোট করতে পারেন, কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে এসে ফেসবুক লাইভের ফেসবুক পেজে। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বাঁকুড়ার দিগদোড় গ্রাম থেকে বলছি। কোথা থেকে বলছেন? দিগদোড় গ্রাম, বাঁকুড়া। বাঁকুড়া, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি আমার ভোটটা হ্যাঁ দিকে। হ্যাঁ এর দিকে। একটু ভেবেই উত্তর দিয়েছেন। ডাবল ডিজিটে পৌঁছে গেল আপনার দৌলতে, হ্যাঁ অর্থাৎ 10-এ পৌঁছে গেল। 10টি ভোট পড়ে গেল বাঁকুড়া থেকে এই ভোটটির সঙ্গে সঙ্গে। হ্যাঁ এর দিকে 10টি ভোট, 5টি ভোট পড়েছে নায়ের দিকে। অলমোস্ট হাফ, অলমোস্ট কেন একেবারেই হাফ। আর সেই অর্ধেক জায়গাটি কোথায় গিয়ে দাঁড়ায় শেষ পর্যন্ত? 10-5
এই ফলাফল রেখেই আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আর সেই বিরতির ওপারে অবশ্যই ফিরে আসবো। এই বিষয়ে 7:55 পর্যন্ত আপনাদের জন্য টেলিফোন লাইন, হোয়াটসঅ্যাপের লাইন এবং ফেসবুক লাইভের কমেন্ট বক্সের লাইন অর্থাৎ ভোটিং লাইন থাকবে খোলা। সঙ্গে থাকবেন, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আরও একবার স্বাগত জানাই আপনাদের আম দরবার অনুষ্ঠানে। আপনি বলবেন শুনবে গোটা দুনিয়া। এই মুহূর্তে শুধুমাত্র গোটা বাংলা নয়, গোটা দুনিয়া শুনতে পাচ্ছে আমাদের। তার কারণ হচ্ছে, দেখতে পাচ্ছে আমাদের, তার কারণ হচ্ছে হাই নিউজ লাইভ টেলিভিশন, ডিজিটাল টেলিভিশন কিন্তু এই মুহূর্তে যে কোনো জায়গা থেকে বসে দেখা যেতে পারে। অ্যান্ড্রয়েড টিভিতে, স্মার্ট টিভিতে, স্যামসাং টিভিতে, অ্যাপল টিভিতে এবং অ্যামাজন টিভিতে, অ্যামাজন স্টিক দিয়ে আপনি দেখতে পারবেন সারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই। এবং সেই সঙ্গে সঙ্গে www.hinewslive.com, সেখানে সারা দিন ধরে 24 ঘন্টাই লাইভ স্ট্রিমিং চলে। সেখানেও আপনি দেখতে পারবেন। আমাদের পোর্টাল www.hinewslive.in, সেখানেও আপনি লাইভ টিভি অপশন অন করে দেখতে পারবেন। এই মুহূর্তে এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন হাই নিউজের যে ফেসবুক পেজ, সেখানেও আপনি দেখতে পাচ্ছেন, সেখানেও লাইভ স্ট্রিমিং হচ্ছে এই অনুষ্ঠানটি। এবং অবশ্যই দেখতে পাচ্ছেন কেবল নেটওয়ার্কের মাধ্যমে আপনার বাড়িতে। আর এই মুহূর্তে যে বিষয়টির মধ্যে আমরা রয়েছি, সেই বিষয়টি হচ্ছে আম্বানি পরিবারে বিগ ফ্যাট ওয়েডিং। সেই বিগ ফ্যাট ওয়েডিংয়ে হাজার হাজার কোটি টাকা খরচা হয়ে গিয়েছে, কিন্তু দেশের মানুষ এই মুহূর্তে দ্রব্যমূল্য বৃদ্ধির চাপে নতমস্তক হয়ে গিয়েছে, মাথা নিচু হয়ে গিয়েছে, পিঠ কুঁজো হয়ে গিয়েছে। অনেকেই এরকমটা বলছেন যে এই সময়ে এই বিষয়টির কি কোনো দরকার ছিল? আপনি কি বলছেন? 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারেন। 1 মিনিটের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারেন, হ্যাঁ অথবা নাতে ভোটও দিতে পারেন। হোয়াটসঅ্যাপও করতে পারেন। এই একই নম্বরে ফেসবুক লাইভের কমেন্ট বক্সে এসেও কমেন্ট করে জানাতে পারবেন আপনার মতামত। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার শান্ত, আমার থেকে সুভাষ দাস বলছি। হ্যাঁ বলুন। বলছি যে আম্বানি ছোট ছেলে বিয়ে হলো খুব দাম পড়ে হচ্ছে তেলা মাথায় তেল সবাই দিতে জানে, শুকনো মাথায় তেল দেওয়াটা মুশকিল। কেন শুকনো মাথায় তেল দিতে তেলটা বেশি দিতে হয়, তেলে মাথায় তেল দিতে গেলে তেলটা কম দিতে হয়। এইখানে সেটা নয়, এখানে উল্টোটা হয়েছে। সে দেখতে দিল দেখো আমার কত ক্ষমতা, আমার কি আছে, তাহলে একটা ক্রুজ ভাড়া করতে পারতো, তাদের দেখিয়ে দিল 20 টাকা থেকে। আমি খাম কাম যদি হয় ব্যাপারটা এতে সাধারণ মানুষের কি আপনার গেল, সাধারণ মানুষের কি উপকার হলো? আমি তো সত্যি বলে পাচ্ছি না যে টাকাটা ওইখানে খরচা করলো, তার কিছু টাকা যদি 50 টাকা যদি গরিবদের পেছনে খরচা করতো, আমি তো অনেক উপকারটা হতো। তিনি কিন্তু সেটা করলেন না, নিজের গর্বটা দেখিয়ে গেলেন। তাহলে আমি বলছি যেটা করেছে সেটা দেশের স্বার্থে করেনি, মানুষের স্বার্থে করেনি, নিজের স্বার্থে করেছে। তাই ভোটটা আমি নাচ দিকে দিলাম। নায়ের দিকে না হ্যাঁর দিকে? আপনার বক্তব্য তো হ্যাঁর দিকে যাচ্ছে। মানে অন্যায় করেছেন আম্বানি, এরকমটাই তো বলছেন নাকি? মানুষের আসছেন না। অন্যায় করেছেন আম্বানি নাকি অন্যায় করেননি? অন্যায় করেছেন। তাহলে হ্যাঁ দিকেই ভোটটা যাবে। অনেক ধন্যবাদ সুভাষ দা আপনাকে। অন্যায় করেছেন আম্বানি? আমাদের একদম শেষ প্রশ্নটা এটাই, অন্যায় করেছেন আম্বানিরা? সেই প্রশ্নের উত্তর বাগুইয়াটি থেকে হ্যাঁ দিকে এলো। আর সেটাই আমরা একটুখানি বুঝতে চাইছিলাম আর কি, একটুখানি হয়তো মিসকমিউনিকেশন হয়ে গেছিল আর কি। 11 নম্বর ভোট পড়লো বাগুইয়াটি থেকে হ্যাঁ দিকে, 5টি ভোট পড়েছে নায়ের দিকে। আমরা বিরতিতে যাওয়ার আগে 10-5-এ রেখে গেছিলাম, আর সেই ভোটটি বাড়ছে কমছে এরকম একটা হচ্ছে আর কি অবস্থা। এই জনমত সমীক্ষায় আপনিও অংশ নিতে পারেন অবশ্যই। 3টি পথ খোলা রয়েছে। 9593200486 এই নম্বরে ফোনও করতে পারেন, হোয়াটসঅ্যাপে টেক্সট মেসেজ করেও জানাতে পারেন। এই মুহূর্তে টেক্সট মেসেজ আমার সামনে একটি, টাইমারটি অন করবেন কারণ বড় রয়েছে মেসেজটি। আমি ব্যারাকপুর থেকে মানবেন্দ্র ভট্টাচার্য। শুধু আম্বানি কেন, টাটা, বিড়লা, আদানি আদি সমস্ত বড় শিল্পপতিরাই বেসরকারি ক্ষেত্রে কর্মচারীদের রক্ত চুষে হাজার কোটি টাকার অশাস্ত্রীয় লুটের ভাণ্ডার বানিয়ে ব্যক্তিগত ক্ষেত্রে দেখনদারি চালিয়ে এসেছে বহু যুগ আগে থেকেই। ঘোরতর অন্যায়, ন্যায় আর কোথায়? সিন্ডিকেট, গুন্ডামি, গরু, কয়লা, শিক্ষক ইত্যাদি নিয়োগে দুর্নীতির কালো টাকা জমানো রাজনৈতিক সমাজ রক্ষকরূপী ভণ্ডরা ভোটে জিতছে, খুবই অন্যায়। ভারতবর্ষের নিরিখে বড় বড় সঙ্গীতাচার্য, সঙ্গীত মার্তণ্ডদের কাঁচকলা দেখিয়ে অপগণ্ড নিম্নমানের শিল্পীরা র্যান্ডম ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মশ্রী, নোবেল পেয়ে যাচ্ছে অনৈতিক পথে। সর্বনাশ, কি বলছেন? ভীষণ অন্যায়।
নিরপেক্ষতার ভান করে সেকিউলার সংবিধান আসলে পিকিউলিয়ার হয়ে প্রকৃত যোগ্যদের অবহেলা করে অযোগ্য বা কম অযোগ্যদের কোটা সিস্টেমে যোগ্য ঘোষণা করছে। সর্বনাশ, মারাত্মক অন্যায়। সব অন্যায়ের বিচার দরকার। কত আর অন্যায়ের তালিকা দেবো বলতে পারেন? আমার উত্তর অবশ্যই হ্যাঁ। হ্যাঁয়ের দিকে ভোট দিয়েছেন মানবেন্দ্র ভট্টাচার্য, কিন্তু গোটা সিস্টেমের বিরুদ্ধে আপনি প্রশ্ন তুলে দিয়েছেন। এবং এমনকি সংবিধান, ভারতের সংবিধান যাকে আমরা প্রণাম করি, শ্রদ্ধার সঙ্গে যাকে সবসময় সামনে রাখি, তার সম্পর্কেও প্রশ্ন তুলে দিয়েছেন। যাই হোক, আপনার মতামতটা আপনার ব্যক্তিগত, কিন্তু এক্ষেত্রে অন্যায় হয়েছে এরকমটাই আপনি বলতে চাইছেন। সেই বিষয়টা খুব একটা পেলাম না আর কি। যাই হোক, আপনার উত্তরটি আমি হ্যাঁয়ের দিকেই নিলাম, গ্রহণ করলাম। ধন্যবাদ আপনাকে ভোটিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করবার জন্য। তবে এই বিষয়টিতে আরেকটু কিছু বললে খুশি হতাম আর কি। 12টি ভোট পড়লো হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে পড়লো 5টি ভোট। পরবর্তী ভোটের দিকে আমরা যাবো অবশ্যই। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যালো, শুনতে পাচ্ছি আপনার কথা, বলবেন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। গাঙ্গাপুর তো বলছি। গাংনাপুর থেকে মনা বাবু, বলুন। হ্যাঁ, অবশ্যই তো অন্যায় করেছে। সাধারণ মানুষের সোনার দাম বাড়িয়ে দিয়ে বিয়ে তো ভালো ছিল। সাধারণ মানুষের তো পরে বাড়াতে পারতো, বিয়ের পরে। সাধারণ মানুষের ক্ষতি তো। আচ্ছা, মোবাইল রিচার্জের কথা বলছেন আর কি। অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ এর দিকে ভোট পড়লো, গাংনাপুর থেকে অবশ্যই অন্যায় করেছে এরকমটাই বললেন। মোবাইলের রিচার্জের সঙ্গে অনন্ত রাধিকার বিয়ের কোনো সম্পর্ক আছে কিনা সেটা অবশ্য আমি জানি না, সেটা একমাত্র একজনই বলতে পারবেন, তার নাম মুকেশ আম্বানি। কিন্তু 13টি ভোট পড়েছে হ্যাঁ এর দিকে এখনো পর্যন্ত, নায়ের দিকে পড়েছে 5টি ভোট। পরবর্তী ভোট কোন দিকে যাচ্ছে? টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যালো, আমি বাঁকুড়া থেকে সায়ন বলছি। বলুন। হ্যাঁ, তো আমার উত্তর নায়ের দিকে, কারণ নিজের টাকা পয়সা রোজগার করে তিনি খরচ করতেই পারেন। হ্যাঁ, এটা হতে পারে যে উনি আরো অন্য ভালো কাজ করতে পারতেন সেটা দিয়ে, সে কথা ঠিক। কিন্তু এটা খরচ করাটাকে অন্যায় বলা যায় না। হতে পারে যে উনি আরো ভালো কিছু করতে পারতেন, সেটা তিনি করেননি। হ্যাঁ, কিন্তু এটাকে আমি অন্যায় বলবো না। এটা ওনার খরচ অধিকার রয়েছে, ওনার টাকা পয়সা। আর এইটা এইভাবে খরচ করাটা ওনার বিজনেস স্ট্র্যাটেজি, সেইটা সেইভাবে উনি করেছেন। কিন্তু অন্যায় নয়। তবে ভালো করা যায়, এটা দিয়ে আরো ভালো মানসিকতার দেখাতে পারলে আরো ভালো কিছু করা যেত। অনেক ধন্যবাদ সায়ন। সময়ের মধ্যেই শেষ করেছেন। বাঁকুড়া থেকে সায়ন একটা কথা সাংঘাতিক দামি বলেছেন, বিজনেস স্ট্র্যাটেজি। আর সেই বিজনেস স্ট্র্যাটেজিটা কীরকম সেই বিষয়ে না একদম শেষে আলোচনা করা যাবে। কিন্তু এখন আপনাদের ভোটিং পর্ব চলছে। 13টি ভোট পড়েছে হ্যাঁয়ের দিকে, 6টি ভোট পড়েছে নায়ের দিকে। ধন্যবাদ সায়ন আপনাকে ভোট করবার জন্য। এবং সেই সঙ্গে সঙ্গে আরও একটি ভোট মালদা থেকে, মানে বাঁকুড়া থেকে মালদায় চলে যাচ্ছি। আমি অঞ্জনা বর্মন মণ্ডল, মালদা ডিস্ট্রিক্টের বামনগোলা ব্লকের পাকুয়াহাট অঞ্চল থেকে আমার ভোট নায়ের দিকে। আরও একটি ভোট মালদা থেকে নায়ের দিকে পরপর ভোট এসছে। ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না, মালদার মানুষ কি নায়ের দিকেই, আর সবাই পাকুয়াহাটেই রয়েছেন আর কি, মালদার বামনগোলা ব্লকের। যাই হোক, এই ভোটটির সঙ্গে সঙ্গে 7টি ভোট পড়ে গেল নায়ের দিকে, 13টি ভোট পড়েছে হ্যাঁয়ের দিকে। আরেকটি ভোট আমি একটুখানি নিয়ে নেব হোয়াটসঅ্যাপে। লাডলা মোল্লা লিখছেন, হ্যাঁ 100 বার অন্যায় করেছেন আম্বানি। দেশের মানুষরা এক মুঠো ডাল ভাত জোগাড় করতে নাজেহাল হচ্ছে, সেই দিকে এদের নজর পড়ছে না। আবার ছেলের বিয়ের পরেই মোবাইল রিচার্জের দাম বাড়ানো, এটা চরমতর ভুল। এই আরব শহরে, আচ্ছা সৌদি আরব থেকে লিখছেন, এই আরব শহরে যদি কোনো ধনী ব্যক্তির কোনো আনন্দের সময় আসে, তখন তারা প্রথমে খুঁজতে থাকে দিনমজুর খেটে খাওয়া মানুষদের, এদের সাথে আনন্দ উপভোগ করার চেষ্টা করে। আর আমাদের ইন্ডিয়া গরিবদের দিকে পাঁচিল তুলে দেয় এই সব ধনী লোকেরা। লিখছেন লাডলা মোল্লা, সৌদি আরব মদিনা থেকে। মদিনায় রয়েছেন এখন লাডলা মোল্লা। হ্যাঁয়ের দিকে ভোট দিয়েছেন, অনেক ধন্যবাদ। এবং একটি বিষয় শেয়ার করবার জন্য আরেকবার ধন্যবাদ আপনাকে। সেটা হচ্ছে গরিব মানুষদের সঙ্গে আনন্দটি ভাগ করে নেওয়ার যে বিষয়টি আপনি জানিয়েছেন। হ্যাঁ, এরকমটাই আমি দেখেছি বেশ কিছু ভিডিও, সেখানেও আমি এরকমটা দেখেছি। আপনি যে কথাটি সমর্থন করলেন এই মুহূর্তে। 14 নম্বর ভোটটি পড়ে গেল হ্যাঁয়ের দিকে, 7টি ভোট পড়েছে নায়ের দিকে, হাফ এই মুহূর্তে বলা যেতে পারে। আর এই মুহূর্তে মোটামুটিভাবে হ্যাঁয়ের দিকে এবং নায়ের দিকে মিলিয়ে 21 জন ভোট করেছেন। হ্যাঁ অথবা নাতে আপনিও জানাতে পারেন আপনার মতামত। 9593200486 খোলা রয়েছে, ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, ফেসবুক লাইভের কমেন্ট বক্সে কমেন্টও করতে পারেন। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। হ্যাঁ, আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। বলুন। হ্যাঁ নমস্কার, শুভ সন্ধ্যা শান্তম দা। শুভ সন্ধ্যা। এই ধরুন এরকম জিওর যে মোবাইল চার্জ করতে ভরতে হিমশিম খেয়ে যাচ্ছি, জিনিসপত্রের দাম বাড়ছে।
এইসব বৈভবের এই আম্বানিদের পরিবারগুলোর কোনো প্রয়োজন আছে? আমরা আমরা দেখছি লক্ষ্যে দেখাচ্ছে, তা এগুলো কি জনতার থেকে তো যে দাম বাড়িয়ে করে তারা তো এত অবস্থাপন্ন হয়েছে? এখন জিওর দেখুন না, মোবাইল চার্জে কি খরচ বেড়ে গেছে, আর আমরা এমন হয়ে গেছে না একবার ধরুন অ্যাডিক্টেডের মতো, তখন কম না বললেও হয় না, বিশেষ করে জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে, এই বৈভবের কোনো প্রয়োজন হয় না। তার মানে আপনি হ্যাঁ এর দিকে ভোট দিচ্ছেন, তাই তো? অন্যায় করেছেন আম্বানিরা? আম্বানিরা কি অন্যায় করেছেন এই বিগ ফ্যাট ওয়েডিং এর জন্য? কি মনে হচ্ছে? না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যাই হোক, হ্যাঁ কিংবা না কোনো দিকেই ভোট দিলেন না। যাই হোক, মতামতটা নিলাম সোনারপুর থেকে, মতামতই পাওয়া গেল আর কি। কিন্তু শুধুমাত্র জিওর কথাই বলছেন কেন? সেই সঙ্গে সঙ্গে এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া অর্থাৎ ভিআই তারাও কিন্তু নিজেদের ট্যারিফ বাড়িয়েছে। এটা কিন্তু অস্বীকার করবার কোনো উপায় নেই। একটিমাত্র কোম্পানির নামে দোষ দিয়ে বোধহয় কোনো লাভ নেই। সবকটি প্রাইভেট যারা সার্ভিস প্রোভাইডার তারা নিজেরা নিজেদের সার্ভিস ট্যারিফ বাড়িয়ে দিয়েছে, রেট চার্ট বাড়িয়ে দিয়েছে। কিন্তু একমাত্র বিএসএনএল এখনো পর্যন্ত কোনো রেট চার্ট বাড়ায়নি, বরঞ্চ বেশ কিছু সুবিধা দিচ্ছে তারা, এরকমটাই জানা যাচ্ছে। যাই হোক, সেই বিষয়টা আমাদের আজকের বিষয় নয়। আমাদের আজকের বিষয় হচ্ছে 19,80,00,000,000 টাকার 19,80,000 কোটি টাকা যাদের সম্পত্তি, মাফ করবেন 19,80,000 কোটি টাকার যাদের সম্পত্তি, সেই মুকেশ আম্বানিরা 5,000 কোটি টাকা কিংবা 13,000 কোটি টাকা যাই হোক না কেন, সেই বিগ ফ্যাট ওয়েডিং যেটা করে তিনি কি অন্যায় করেছেন? মানে আমাদের দেশের মাটিতে করে কি অন্যায় করেছেন? সেটাই আমরা একটু জানতে চাইছি। হ্যাঁ এর দিকে 14 জন, না এর দিকে 7 জন এখনো পর্যন্ত। টেলিফোনে কে রয়েছেন? নমস্কার। নমস্কার, চন্দননগর থেকে বলছি, জয়ন্ত চক্রবর্তী। বলুন। প্রথমে আমি উত্তরটা দিয়ে নেবো নারীর দিকে। কোন দিকে? কারণ শুধু আম্বানিদের দোষ দিয়ে তো লাভ নেই। আম্বানিরা অন্যায় করেছে এটা আমি বলতে পারি না। আম্বানিরা খরচা করেছে অনন্ত অধিকার তার ছেলের বিয়েতে বিপুল পরিমাণ টাকা, সেটা তার নিজের টাকা। 1 কিলো চাল কিনতে যদি গড়ের মাঠ হয়, তার দায় তো আম্বানির নয়, তার দায় তো কেন্দ্রীয় সরকারের, তার দায় হচ্ছে রাজ্য সরকারের। দ্রব্যমূল্য বৃদ্ধিকে যেটা আপনি মনে দেখেছেন এই বিষয়টাকে সামনে রেখে, তার দায় তো কেন্দ্রীয় সরকারের অবশ্যই, এবং এটাই তো জ্বলন্ত সমস্যা। তার পাশাপাশি আপনি লক্ষ্য করে দেখবেন যে যেসব নেতারা মানে তারা তো তাদের ছেলেমেয়ের বিয়েতে বিরাট টাকা খরচা করে। আমরা জানি যে নিতিন গডকরি এই 3-4 বছর আগে হলো, নিতিন গডকরির ছেলের বিয়ের কথা মনে আছে? বিপুল পরিমাণ টাকা খরচা করেছিল। সেই টাকাটা এখন আমার মনে নেই, 200 হতে পারে, 500 হতে পারে, 1000ও হতে পারে। তাহলে এখানে আমি কি করে বলবো যে আম্বানি তার নিজের ছেলের বিয়েতে বিপুল পরিমাণ টাকা খরচা করে অন্যায় করেছে? সুতরাং ভারতবর্ষের মধ্যে তো দুটো ভারতবর্ষ আছে, একটা গরিবের এবং একটা বড় লোকের। সুতরাং সেই দিক থেকে বিচার করে দেখলে আমি বলবো ঠিক করেছে, ভুল করেনি নায়ের দিকে। অনেক অনেক ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ জয়ন্তবাবু। জয়ন্ত চক্রবর্তী চন্দননগর থেকে নিজের যুক্তির সপক্ষে খুব সুন্দরভাবে বিষয়গুলি সাজিয়েছেন। 8টি ভোট পড়ে গেল। এই ভোটটির সঙ্গে সঙ্গে নায়ের দিকে 14টি ভোট পড়েছে, হ্যাঁয়ের দিকে একজন সোনারপুর থেকে, তিনি অবশ্য কোনো দিকে ভোটটি দেননি, বক্তব্য রেখেছেন। যদিও এই মুহূর্তে টেলিফোনে যাব, কিন্তু তার আগে একটুখানি হোয়াটসঅ্যাপের দিকে নজর রাখবো। হোয়াটসঅ্যাপে আরও একটি ভোট এসছে। আমি গোপাল মণ্ডল, মালদা ডিস্ট্রিক্টের পাকুয়াহাট অঞ্চল, আমার ভোট নায়ের দিকে। কোনো অন্যায় করেননি আম্বানি, এরকমটাই মনে করছেন গোপাল বাবু। গোপাল মণ্ডল, আপনাকে অনেক ধন্যবাদ। মালদা থেকে আরও একটি ভোট নায়ের দিকে। 9টি ভোট পড়ল নায়ের দিকে মালদা থেকে এই ভোটটির সঙ্গে সঙ্গে, অর্থাৎ 14 হ্যাঁয়ের দিকে, 9 নায়ের দিকে। আমার ঠিক সামনেই রয়েছে স্কোর বোর্ডটি, সেটি আপনি দেখতে পাচ্ছেন। আপনি ঠিক কি বলছেন? সংক্ষিপ্ত মতামত জানাতে পারবেন, হ্যাঁ অথবা নাতে ভোটও দিতে পারবেন। টেলিফোনে 9593200486 এই নম্বরে চলে আসতে পারেন। এই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপও করতে পারেন, টেক্সট মেসেজ করে। ফেসবুক লাইভ চলছে এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজ থেকে, সেখানে এসে কমেন্ট বক্সে কমেন্ট করেও জানাতে পারেন আপনি। বিগ ফ্যাট ওয়েডিং জানিয়ে এই মুহূর্তে আলোচনা চলছে গোটা দেশ জুড়ে, এবং দেশের বাইরেও যারা রয়েছেন তারাও কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনা করছেন। কিন্তু এই বিষয়টিতে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এমন অনেক বিষয় হয় হয়তো হ্যাঁয়ের দিকে কিংবা নায়ের দিকেই পুরোপুরি ভোটের প্রবল ঢেউটা গিয়ে পড়ে। কিন্তু আজকে খেয়াল করে দেখুন, আমাদের স্যাম্পল সাইজ ছোট যদিও, কিন্তু তার চরিত্রটি একটু আলাদা। একটু আলাদা কেন বলছি? তার কারণ মাঝে মাত্র 5 ভোটের ব্যবধান, 14-9, অর্থাৎ হ্যাঁয়ের দিকে যেমন ভোট দিচ্ছেন তেমনি নায়ের দিকেও ভোট দিচ্ছেন মানুষ। আম্বানিরা কি অন্যায় করেছেন? কি মনে করছেন আপনি? টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। হ্যালো, ধূপগুড়ি থেকে বলছি। হ্যাঁ বলুন।
একটু বাড়াতে হবে সাউন্ডটা। হ্যাঁ বলুন অবশ্যই রেনুদি। আমার উত্তর হ্যাঁ দিকে। এই ভারতবর্ষের নানান লোক নানা রকম সুবিধার মধ্যে আছে, এখানে ছেলের বিয়ে এত আয়োজন করে এত টাকা পয়সা খরচ করি, এটা তো আমাদের চোখে অন্তত অন্যায়ের দিকে, আমার চোখে অন্যায়ের দিকে। আমার উত্তর হ্যাঁ দিকে। হ্যাঁ দিকে। রেণু ভট্টাচার্য ধূপগুড়ি থেকে হ্যাঁ দিকে ভোট দিলেন, ভালো থাকবেন। 15টি ভোট পড়লো হ্যাঁ দিকে ধূপগুড়ি থেকে। এই ভোটটির সঙ্গে সঙ্গে 15-9 হয়ে গেল ফলাফল। আর এই 15-9 ফলাফল কোথায় গিয়ে দাঁড়ায়? 7:55 পর্যন্ত আপনাদের জন্য ভোটিং লাইন খোলা, অর্থাৎ আর ঠিক 7 মিনিট আমাদের হাতে রয়েছে। সেই 7 মিনিটের মধ্যে আপনাকে আসতে হবে। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার নমস্কার নমস্কার। হ্যালো, হ্যাঁ কাঁচাপাড়া থেকে বলছি রামপ্রসাদ সরকার। বলুন। হ্যালো, কাঁচাপাড়া থেকে বলছি রামপ্রসাদ সরকার। শুনতে পাচ্ছি রামপ্রসাদ বাবু, বলুন। আমার করতে হ্যাঁ দিকে। হ্যাঁ এর দিকে। অনেক ধন্যবাদ আপনাকে। 16 নম্বর ভোট পড়লো কাঁচরাপাড়া থেকে 16 নম্বর ভোটটি পড়লো। 15 জন তো এর আগে ছিলেন, এবারে 16 নম্বর ভোটটি পড়লো হ্যাঁ এর দিকে। 9টি ভোট পড়েছে না এর দিকে। এখনো পর্যন্ত 25 জন মতামত দিয়েছেন। টেলিফোনে কেউ রয়েছেন কিনা দেখবো অবশ্যই। তার আগে একটুখানি দেখে নিতে হবে যে হোয়াটসঅ্যাপে কি মেসেজ এলো। হোয়াটসঅ্যাপে মেসেজ এসছে পিকে বোস, তিনি দমদম থেকে লিখছেন, দেখুন মুকেশ আম্বানি তার ছেলে অনন্তর বিবাহে নিজের অনন্ত ধনরাশির সামান্য অংশই খরচ করেছেন। ভারতবর্ষে এরকম বিবাহ অনুষ্ঠান তো সাধারণ মানুষ করবেন না, সম্ভবও নয়। মুকেশ আম্বানি বা আদানিদের মতো ধনকুবেররাই তো করবেন, এতে আর আশ্চর্য কি? আমি ব্যক্তিগতভাবে এতে কোনো অন্যায় দেখি না। এই বিবাহ জাঁকজমকপূর্ণ না হলেও সমালোচনা হতো। আম্বানি তার উপার্জিত অর্থে খরচ করছেন। আমার শুধু খারাপ লাগছে যে আমি আমন্ত্রিত হইনি বলে। যাই হোক, আমার ভোট নায়ের দিকে। অনেক ধন্যবাদ আপনাকে। শেষে একটু মস্করাও করেছেন, কিন্তু বিষয়টা হচ্ছে দমদম থেকে পিকে বোস তিনি নায়ের দিকে ভোট দিয়েছেন, অর্থাৎ 10টি ভোট পড়ে গেল নায়ের দিকে। হ্যাঁয়ের দিকে পড়েছে 16টি ভোট। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার নমস্কার। নমস্কার, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলবেন। আমি ধূপগুড়ি থেকে বলছি। বলুন। ব্রত রায়, এটা খুব খারাপ হয়েছে, অন্যায় হয়েছে, এটা নাইয়ের দিকে আমার ভোট। মানে অন্যায় হয়েছেও বলছেন আবার নায়ের দিকেও বলছেন। মানে আমি তো প্রশ্ন করেছি যে অন্যায় করেছেন আম্বানি, এবার তার উত্তরটা কি দেবেন? অবশ্যই অবশ্যই, এবং কারণটা হচ্ছে রিচার্জের দাম বেড়ে গেছে। বেশ, তার মানে হ্যাঁয়ের দিকে ভোট দিচ্ছেন। অনেক ধন্যবাদ আপনাকে। ধূপগুড়ি থেকে হ্যাঁয়ের দিকে। প্রশ্নটা একদম সোজা সাপটা, আর সেই প্রশ্নটাই আমরা করেছি যে যে দেশে এই মুহূর্তে দ্রব্যমূল্য একটা বড় সমস্যা, সেখানে এই বিগ ফ্যাট ওয়েডিংকে অনেকেই বলছেন এটা অন্যায়। আপনি কি বলছেন? আপনিও কি সেরকমটাই বলছেন? যদি বলেন তাহলে আপনি, মানে যদি বলেন যে হ্যাঁ অন্যায় করেছেন আম্বানিরা, তাহলে আপনি হ্যাঁয়ের দিকে ভোট দেবেন। আর যদি মনে করেন যে না কোনো অন্যায় করেননি আম্বানিরা, তাহলে নায়ের দিকে ভোট দেবেন। সিম্পল ব্যাপার আর কি। যাই হোক, আমাদের হাতে আর 4 মিনিট সময় বাকি। হ্যাঁয়ের দিকে 17টি ভোট পড়েছে, নায়ের দিকে 10টি ভোট। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। আপনার পলবা থেকে অসিত পাল বলছি। হ্যাঁ একদম শেষ বেলায় এসছেন, বলুন। আমার উত্তর হ্যাঁ। অনেক অনেক ধন্যবাদ। আমনান পোলবা থেকে আমরা অসিত বাবুকে পেলাম এবং তিনি ভোট করলেন হ্যাঁয়ের দিকে। 18 নম্বর ভোট পড়লো হ্যাঁয়ের দিকে। ধন্যবাদ অসিত বাবুকে। আর এই মুহূর্তে 18-10 হচ্ছে ফলাফল। আমি আরও একটি হোয়াটসঅ্যাপের ভোট পড়ে নেব। খড়গপুর মন্দিরা, মাই আনসার ইজ নো। মন্দিরা সেন তিনি ভোট করেছেন খড়গপুর থেকে, মানে খড়গপুর থেকে। খড়গপুরটা ইংরেজিতে লেখা হয়, কিন্তু আসলে জায়গাটির নাম খড়গপুর। মন্দিরা সেন, আপনাকে অনেক ধন্যবাদ। নায়ের দিকে ভোট করেছেন। 11 নম্বর ভোটটি তিনি দিলেন খড়গপুর থেকে। আর টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার নমস্কার। চটপট চলে আসতে হবে, সময় কিন্তু খুব কম, 3 মিনিট। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার। বলুন। হুগলি জেলার আমডোবা গ্রাম থেকে উত্তম ভান্ডারী বলছি। বলুন বলুন। হ্যাঁ আমার উত্তর না। হ্যাঁ অন্যায় কিছু করেন, দুনিয়ায় পয়সা জ্বালাতে সে খরচ করি। এরকম বহু বিবাহ হচ্ছে আমাদের গ্রামে গঞ্জেও, বহু বিবাহ মানে ধুমধামে হচ্ছে, যেখানে গরিবরা খেতে পায়। আমার উত্তর নাই। অনেক ধন্যবাদ উত্তমবাবু। উত্তম ভান্ডারী আমডোবা থেকে 12 নম্বর ভোটটি দিলেন নায়ের দিকে। 18টি ভোট পড়েছে হ্যাঁয়ের দিকে, আর 12টি ভোট পড়েছে নায়ের দিকে। খেয়াল করে দেখবেন এই 30 জনের মধ্যে অবশ্যই একটু পাল্লা ঝুঁকে আছে হ্যাঁয়ের দিকে, কিন্তু নায়ের দিকেও কিন্তু খুব কম পাল্লা ভারী নয়। যাদবপুর থেকে আমি অসিত মণ্ডল বলছি। হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে। যাদবপুর থেকে আমি অসিত মণ্ডল বলছি, আমার ভোট নায়ের দিকে। নায়ের দিকে আরও একটি ভোট বাড়লো।
13 নম্বর ভোট পড়লো নায়ের দিকে, যাদবপুর থেকে এই ভোটটি পড়লো। টেলিফোনে কেউ রয়েছেন, চটপট চলে আসুন। নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি উলুবেড়িয়া থেকে বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমার হচ্ছে হ্যাঁ কোথা থেকে বলছেন? উলুবেড়িয়া। উলুবেড়িয়া থেকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 19 নম্বর ভোট পড়লো উলুবেড়িয়া থেকে, হ্যাঁ দিকে ভোট পড়লো। 19টি ভোট পড়ে গেল হ্যাঁ দিকে, নায়ের দিকে পড়েছে 13টি ভোট, মাঝে 6টি ভোটের ব্যবধান। আর টেলিফোনে, হোয়াটসঅ্যাপে, ফেসবুক লাইভের কমেন্ট বক্সে আর মাত্র 2 মিনিট সময় বাকি আছে, তারপরেই কিন্তু ক্লোজ হয়ে যাবে ভোটিং লাইন। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। আমার ভোট না হবে। কোথা থেকে বলছেন? পুরুলিয়া। পুরুলিয়া থেকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। পুরুলিয়া থেকে নায়ের দিকে ভোট দিলেন। 14 নম্বর ভোট পড়লো নায়ের দিকে, হ্যাঁ দিকে পড়েছে 19টি ভোট। অন্যায় করেছেন আম্বানিরা এই এত বড় এত টাকা খরচ করে। ঠিক কি বলছেন আপনি? প্রশ্ন তুলেছেন কেউ কেউ, আমরাও সেই প্রশ্নটা তুলেছি, আপনাদের কাছে নিয়ে গিয়েছি সেই প্রশ্ন। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। আমি চুরুলিয়া থেকে বলছি। কোথা থেকে বলছেন? চুচুড়া। বেশ, বলুন। চুরুলিয়া। ও, চুরুলিয়া থেকে, বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার নায়ের দিকে। নায়ের দিকে 15 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। পুরুলিয়ার পর চুরুলিয়া, আর এই চুরুলিয়া তো অবশ্যই একটা ঐতিহাসিক জায়গা আর কি। যাই হোক, আর এই 1 মিনিট মতন সময় বাকি আছে, তার মধ্যেই কিন্তু টেলিফোন লাইন বন্ধ হয়ে যাবে, ভোটিং লাইন স্টপ হয়ে যাবে। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার। নমস্কার, কেউ রয়েছেন টেলিফোনে? হ্যাঁ বলবেন। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে বলছেন, বলুন কোন দিকে ভোট? হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। বাঁকুড়া থেকে বলছেন, এইটুকুই শুনেছি। তারপর? বাড়া থেকে কমলকান্ত জানা বলছি। বেশ, তারপর? আমার ভোটটা হ্যাঁ দিকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি লাস্ট কলার ছিলেন। 20 নম্বর ভোটটি পড়লো বাঁকুড়া থেকে, এবং তারপরেই ভোটিং লাইন বন্ধ হয়ে গেল। 20টি ভোট পড়লো হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে পড়েছে 15টি ভোট। কিন্তু ভোটিং এর আগেও চলেছে যা, সেইটা সম্পর্কে মানে সেইটা একটুখানি দেখে নিতে হবে। দোলন ঘোষ হাওড়া বালি থেকে, আমি দোলন ঘোষ হাওড়া বালি থেকে বলছি হোয়াটসঅ্যাপে। আমার উত্তরটা হ্যাঁ, হ্যাঁয়ের দিকে আরও একটি ভোট বাড়লো। 21 নম্বর ভোট পড়লো দোলন ঘোষের বালি থেকে। তারপরের ভোট কোন দিকে আসছে? আবু হোসেন। আচ্ছা, আবু হোসেন সৌদি আরবিয়া থেকে, সৌদি আরবিয়া রিয়াদ থেকে। না, নায়ের দিকে ভোট করেছেন সৌদি আরবিয়া রিয়াদ থেকে। 16 নম্বর ভোট পড়লো নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে ভোট পড়েছে 21, নায়ের দিকে 16। হোয়াটসঅ্যাপে আরও একটি মেসেজ রয়েছে জমা পড়ে, সেটি পাঠিয়েছেন সিদ্ধার্থ বিশ্বাস বাগুইয়াটি থেকে। লিখছেন, দেখুন আম্বানিরা শূন্য থেকে আজ হাজার হাজার কোটি টাকার মালিক। আমাকে বা আপনাকে কেউ আম্বানি হতে বারণ করেনি, তাই সমালোচনা না করে তাদের ভাবনা তাদের বাহবা দিন। ওরা তো খরচ করবেনি। আমার ভোটটি নায়ের দিকে, নায়ের দিকে ভোট। 17 নম্বর ভোট পড়লো নায়ের দিকে, আর এই ভোটটি পড়লো বাগুইয়াটি থেকে। অনেক ধন্যবাদ আপনাকে সিদ্ধার্থ বাবু, সিদ্ধার্থ বিশ্বাস। 17 নম্বর ভোট পড়লো নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে 21। এইবার একটুখানি ফেসবুক লাইভের কমেন্ট বক্সটা দেখে নিতে হবে। মানোয়ারা বিবি ভোট করছেন। হ্যালো স্যার, আমি রিসরা থেকে বলছি। আদানি আম্বানি গরিবের পয়সা লুটে নিজের ছেলের বিয়ে দিয়েছে। আম্বানি অন্যায় করেছে, তাই আমার ভোট হ্যাঁয়ের দিকে। হ্যাঁয়ের দিকে আরও একটি ভোট বাড়লো। রিসরা থেকে মানোয়ারা বিবি, অনেক ধন্যবাদ আপনাকে ভোট করবার জন্য। দীপনাথ বাবুর মন্তব্যটি আমি পরে পড়ছি। তার আগে ডক্টর জয়ন্ত ঘোষ কি লিখছেন পড়ি। নিউ টাউন থেকে তিনি লিখছেন, প্রথমে বলি না, সাধারণ মানুষের ধারণা নেই আম্বানির ছেলের বিয়েতে যে পরিমাণ অর্থ খরচ করেছেন সেটা তার সর্বমোট সম্পত্তির 0.05% টাকা। আর আমাদের দেশের সাধারণ মধ্যবিত্ত পরিবারে কারোর বিবাহ অনুষ্ঠানে খরচ করা হয় তার মোট সম্পত্তির 25% টাকা। আবার অনেকে তো ঘটিবাটি বিক্রি করেও প্রতিবেশীদের কাছে দেখানোর জন্য করেন। লিখছেন ডক্টর জয়ন্ত ঘোষ, নিউ টাউন। আপনার কথা আংশিকভাবে সত্যি, খুব সত্যি, এবং সেটা কঠোর সত্যি, খুব লজ্জার বিষয়ও বটে অনেক সময়। এবং বিপুল পরিমাণ খাবার দাবার, সেই খাবার দাবারগুলো ফেলা যায় সেরকমটাও দেখতে পাওয়া যায়। গরিব দুঃখীদের, তাদেরকে যদি একটু পঙ্ক্তি ভোজনে ডাকা যেত, দিনের শেষে তারাও একটুখানি ভালো মন্দ খেতে পারতেন। যাই হোক, ভোটিংটা যেখানে এসে দাঁড়ালো, নায়ের দিকে 18, হ্যাঁয়ের দিকে 22। দীপনাথ বাবু লিখছেন, লাডলা বাবু যা বললেন উনি হয়তো জানেন না কত গরিব লোককে আম্বানি পরিবার বিবাহ অনুষ্ঠানে সাহায্য করেছেন। হ্যাঁ, ডাকা হয়েছিল, এটা খুব সত্যি।
এবং সেটা অস্বীকার করবার কোনো জায়গা নেই, কিন্তু সেই সঙ্গে সঙ্গে এটাও মাথায় রাখতে হবে, আমি একটা অন্য বিষয় বলবো, একটা ইউনিক বিষয়, যে বিষয়টার দিকে কেউ কিন্তু তেমনভাবে আলোকপাত করেননি আজকের অনুষ্ঠানে। খেয়াল করে দেখুন, এই যে টাকাটা খরচ হলো, সেই টাকাটা কোথায় খরচ হলো? দেশের মাটিতেই খরচ হলো। এবং দেশের মাটিতে খরচ হলো মানে লাইট, ফ্যান, ডেকোরেটর ইত্যাদি ইত্যাদি আমরা যে ছোটোখাটো নিমন্ত্রণ বাড়িগুলিতে দেখি, সেখানে লোকাল মানুষদের হাতে টাকাটা যায়, ঠিক সেইভাবে ভারতীয় ব্যবসায়ীদের হাতেই কিন্তু টাকাগুলো গেল। সেটাও কিন্তু ভেবে দেখবার একটা বিষয়। এটা ইচ্ছে করলে একটি নতুন দ্বীপ কিনে সেখানেও এই বিবাহ অনুষ্ঠানটি করতে পারতেন মুকেশ আম্বানি, কিন্তু সেরকমটা করেননি। প্রধানমন্ত্রীর অনুরোধ ক্রমে দেশের মাটিতে, মুম্বাইতেই, দেশের বাণিজ্যিক রাজধানীতেই এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। সেটাও কিন্তু ভেবে দেখবার বিষয়। অনেকগুলি ভেবে দেখবার বিষয় কিন্তু এই বিগ ব্যাট ওয়েডিং থেকে বেরিয়ে এসছে। শুধুমাত্র সমালোচনা নয়, সমালোচনা তখনই হয় যখন সমানভাবে দুটি দিককেই আলোচনা করা যায়। তবে আজকে একটা অভিনব ব্যাপার হলো বটে। একদম মাঝামাঝি সময় বলেছিলাম আমাদের স্যাম্পল সাইজটা যথেষ্টই ছোট, মাত্র 40 জন আজকে মতামত দিয়েছেন। খেয়াল করে দেখুন, তার মধ্যে 22 জন হ্যাঁর দিকে আর নায়ের দিকে ভোট দিয়েছেন 18 জন। তাহলে পার্সেন্টেজটা কি দাঁড়ালো? ঠিক 55% হ্যাঁর দিকে, 45% নায়ের দিকে। 55% মনে করছেন যে হ্যাঁ অন্যায় করেছেন আম্বানি, এই গরিব দেশে এত টাকা খরচ করার দরকারটা কি। আর 45% মানুষ মনে করছেন আজকে যে ঠিক করেছেন, তার টাকা আছে, তিনি করেছেন। এবং সেই সঙ্গে সঙ্গে সেখানে বিশ্বের বিভিন্ন মানুষজন গিয়েছেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও যেমন নিমন্ত্রিত হয়ে গিয়েছিলেন, আমাদের দেশের প্রধানমন্ত্রীও আশীর্বাদ করতে সেখানে উপস্থিত হয়েছিলেন। আসলে বিষয়টা হচ্ছে এরকমটাই, এই ধরনের ঘটনা ঘটলে, অর্থাৎ এই রকম বিগ ফ্যাট ওয়েডিং বা এরকম কোনো জাঁকজমকপূর্ণ উৎসব ঘটলেও কিন্তু আমরা সমালোচনা করতে ছাড়ি না, অনেক সময় নিন্দাও করি, আবার অনেকে এর প্রশংসাও করেন। কিন্তু যদি আপনি নিমন্ত্রিত হতেন তাহলে কি আর নিন্দা করতেন? এই নোট থেকেই শেষ করি আজকের এই অনুষ্ঠান, আজকের আমদরবার। আবার চলে আসবো সামনের শনিবার অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ। নমস্কার।